ব্যাগপত্র একদম গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ব আজকে গন্তব্যের উদ্দেশ্যে। হেই হ্যালো, আমি দীপা। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। ক্যাব বুক করেই রেখেছিলাম আগে থেকে। এখানে ক্যাব এসেও গেছে আর আমরা বসে পড়েছি জয়পুর স্টেশনের উদ্দেশ্যে। আর এইখানে আমাদের হাত নাড়া দেখে এই মহারাজও একটু হাতটা নেড়ে দিল। ও ভাবলো এ এক বিশাল কাজ, একটু করেই ফেলি। আর দেখতে দেখতে আমরা চলেও এসেছি জয়পুর স্টেশনে। এবার অপেক্ষা করছি ট্রেনের জন্য। ও হ্যাঁ, যেটা তো বললামই না, যাচ্ছি কোথায়। যাচ্ছি হলো কল্লোলের অফিস ট্যুরে। প্রতিবারই যখন ওর কোনো অফিসের কাজ পড়ে আর ওকে বাইরে যেতে হয়, নাই মাকে ফোন করে দিই এখানে চলে আসার জন্য, আর নাই আমি দাদা ভাইয়ের বাড়ি চলে যাই। একা বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না। আর এইবার আমি একদম ওর পেছন ছাড়িনি। আমি বলেছি আমাকে নিয়ে যেতেই হবে। তবে যেখানে যাচ্ছি সেখানে যেহেতু ভীষণ গরম, সেই কারণে আমাদের প্রথমে একদমই নিয়ে যেতে চাইনি, কারণ আছে সেই জন্যই নিয়ে গেল। আর এখানে কথা বলতে বলতে চলে এসেছি বালির শহর। আর কোথায়, জয়সালমীর। জানি জানি প্রচুর গরম এই সময়, কিন্তু ওর তো অফিসের কাজ, ওকে আসতেই হতো। তাই ওর সাথে এবার আমরা মা বেটায় মিলে ওর পেছন ধরেছি। আমাদের এবার নিয়ে যেতেই হবে, কিছুতেই আমরা বাড়িতে একা থাকবো না। এর আগে জানেন তো কাসোল গেছিলো, মানে অনেকগুলো জায়গাতেই গেছিলো, তার মধ্যে কাসোলটায় আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। এত সুন্দর মানে হোটেলটা ছিল ওর, আর সেই সময় ওয়েদার এত ভালো ছিল। কিন্তু যাই হোক, সেই সময় আমাকে নিয়ে যায়নি, বলেছিল যে না, অফিস থেকে পারমিশন ওইভাবে পাবো না। তবে এইবার পারমিশন করিয়েও নিয়েছে। একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে এইবার চলে যাচ্ছি যেই হোটেলটি আমাদের জন্য দেওয়া হয়েছে, ম্যারিয়েট। জয়সালমীর ম্যারিয়েটে আমরা ছিলাম। এই যে চলে এসেছি, এখন যাই